গতকাল ভোর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না মোবারকপুরের তহিদ রহমান সাপুইকে। মায়ের কাছ থেকে ঘরের চাবি নিয়ে রেখেছিল ভোরে কাজে যাবে বলে। আজ বিকাল 4টে নাগাদ গ্রামবাসীরা পুকুরের জলে ভাসতে দেখে খবর দেয় পুলিশে। বছর কুড়ির যুবককে পেছনে হাত বাঁধা মৃত অবস্থায় উদ্ধার করে রাজরহাট থানার পুলিশ। ওই পুকুরের পাশে পড়েছিল তহিদের সাইকেল। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। বাড়ির লোকজন জানান, সকালে দেখি ঘরে ফোন রেখে গেছে, অথচ তহিদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দুষ্কৃতীরা তহিদকে মারধর করে হাত পা বেঁধে গলায় ফাঁস দিয়ে মেরে জলে ফেলে দিয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। তহিদের সঙ্গে এরকমটি হতে পারে বিশ্বাসই করতে পারছে না তার কাকা মোজাম্মেল সাপুই। তহিদকে খুন করা হয়েছে বলে দাবি তার পরিবারের লোকজনের। সঠিক তদন্ত করে খুনিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি চান তহিদের পরিবার। ফোনের কল লিস্টে মায়ের সঙ্গে শেষবারের মতো কথা হয়েছে তহিদের। পুরো ঘটনাটিকে ঘিরে রহস্য দানা বাঁধছে। ওর গেটের চাবি ছিল ওর মায়ের কাছে, রাত্রেবেলা সেই চাবিটা ও নিয়ে রেখে ছিল। সে তারপরে সকাল ভোরবেলা ও গেট খুলে বেরিয়ে চলে যায়। চলে যেতে পরে আমরা 5টার সময় খবর পাই যে একটা লাশ ভাসছে আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা ভেড়িতে। পরে গিয়ে লাশ তুলে দেখা যাচ্ছে যে আমাদেরই ছেলে, এবং তার হাত পা বেঁধে গলায়ও দাগ আছে। সেগুলাই বেড়ির মধ্যে ফেলা দিয়েছে। বেড়ির মধ্যে ফেলা দিলে সেখানে তার মার্ডার করে ফেলা হয়েছে। এবং আমি চাই সে যে মারা গেছে তাকে তো আর আমরা ফিরে পাবো না। আমরা চাই যে প্রকৃত যে দোষী তাকে বার করা হোক, যে কোনো তাকে বার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। ওর কোনো শত্রু ছিল বা পারিবারিক অশান্তি? বা পারিবারিক কোনো অশান্তি নেই। বাবার একটাই ছেলে, সে বাড়ির খুব একটা বাড়িতে বার হতো না। গ্রামের অর্ধেক লোক তাকে চেনেই না। সে ঘরের মধ্যেই থাকতো। মোবাইল নিয়ে এখন ছেলেপিলা যেরকম মোবাইল নিয়ে খেলা করে, অল্প বয়সের ছেলে সে ঘরের মধ্যেই থাকতো, মোবাইল নিয়েই খেলতো, গেম টেম খেলতো হয়তো। সেটা তো আর এবারে বাদবাকি তো ইনকোয়ারির ব্যাপার আছে, সেটা তদন্ত করলেই সব জানা যাবে। বাড়িতে ফোন রেখে চলে এসেছিল ওইটা রাত্রেবেলা দেখেছিল, সেই কেউ দেখেছিল। এবং সে দেখার পরে যে সে ফোনটা কিন্তু ও যে কোনোভাবে হয়তো ভুলে যেতেও পারে, বাড়িতে রেখে গিয়েছিল। ফোনটায় থানায় জমা দেওয়া হয়েছে। সেখান থেকে তদন্ত করে দেখবে, তদন্ত করে আসল আসামিকে যদি বার করে, এবং বার করতেই হবে, এবং তার যেন সাজা পায় সে ব্যবস্থা করতে হবে, কঠোর সাজা পায় সে ব্যবস্থা করতে হবে। পঞ্চায়েতে মিটিং ছিল, আমি পঞ্চায়েতে ছিলাম। পাড়ার কোনো একজনা ও কলকাতা যেতে গিয়ে আমাকে ফোন করলো যে আমি দেখতে পেলাম যে জলে একটা মাথা দেখা যাচ্ছে। ও ফোন করলে আমি সঙ্গে সঙ্গে আমার লোকালে ক্লাবের ছেলেদের পাঠিয়ে দেই। ক্লাবের ছেলের ওখানে গেলে আমি সঙ্গে সঙ্গে বড়বাবুকে থানায় জানিয়ে দিলে পুলিশের তরফ থেকে ওখানে গিয়ে ওটা বডিটা তুলে দেখা গেল আমাদের এই পাড়ারই ছেলে। ওরা খুব ভালো মানুষ, ওরা আমরা জানি। ছেলেটাও খুব ভালো, মানে সবে কাল ওর জন্মদিন গিয়েছে। মানে কিভাবে ওর কি শত্রুতা, কিভাবে কি মারলো, পিছনে হাতটা বাঁধা ছিল, গলায় দাগ আছে, পায়ে বাঁধা আছে। কোনো ব্যবসায়িক কোনো লেনদেন না, ব্যবসায়িক কোনো না, বা পাড়া প্রতিবেশ কোনো শত্রুতা না। আমরা প্রশাসনের কাছে দাবি করছি যেন এর তদন্ত করে যেন আসল এর যে আসামি তাকে ধরা হয়, তার উপযুক্ত শাস্তি হয় যেন।